কুরুলুস উসমান সিজন 6-এ দেখানো হচ্ছে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজী এবং তার স্ত্রী বালা খাতুনের মেয়ে ছিলেন হালিমা খাতুন। তবে দর্শকের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই চরিত্র নিয়ে। শুধু তাই নয়, এই নতুন চরিত্র হালিমা খাতুনের বাস্তব ইতিহাস খুঁজতে শুরু করে দিয়েছে প্রচুর সংখ্যক দর্শক। জানতে চাইছে ইতিহাস কি লিখেছে এই খাতুন সম্পর্কে। হালিমা খাতুনের ইতিহাস নিয়ে রয়েছে অনেক প্রশ্ন, রহস্য এবং কৌতূহল। সবকিছু বিবেচনায় রেখে আজকের ভিডিওটি তৈরি করা। আজকের এই ভিডিওতে আমরা উসমান গাজী এবং বালা খাতুনের মেয়ে হালিমা খাতুনের জীবনে নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনি আগে কখনো শুনেননি, এবং আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওতে এখনো লাইক দিয়ে না থাকলে এখনই লাইক বাটনটি চাপ দিন। হালিমা খাতুন এই নামটি বেশ পরিচিতি লাভ করেছে কুরুলুস উসমান সিজন 6-এর ভলিউম 172 দেখার পর থেকে। কুরুলুস উসমান যারা দেখেন তাদের মধ্যে অনেকেই মনে করেন হালিমা খাতুন ছিলেন উসমান গাজী এবং তার স্ত্রী বালা খাতুনের কন্যা। কিন্তু এই ধারণার ভিত্তি কতটা মজবুত? প্রথমে আসা যাক ঐতিহাসিক দলিলের দিকে। উসমান গাজীর পারিবারিক জীবন সম্পর্কে প্রাথমিক সূত্রে খুবই সামান্য তথ্য পাওয়া যায়। দলিল অনুযায়ী তার স্ত্রী বালা খাতুনের একটিমাত্র সন্তানের কথা উল্লেখ রয়েছে, যিনি ছিলেন আলাউদ্দিন পাশা। কিন্তু কোনো কন্যা সন্তানের নাম প্রাচীন রেকর্ডে পাওয়া যায় না। তাহলে প্রশ্ন আসে, এই নামটি কোথা থেকে এলো? এটি মূলত কাল্পনিক একটি চরিত্র যা টিভি সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে কুরুলুস উসমান সিরিজে হালিমা খাতুন প্রাসঙ্গিক বিভিন্ন কথোপকথনের মাধ্যমে। তবে ঐতিহাসিক রেকর্ড এবং প্রমাণ এইসব সিরিজে দেখানো কাহিনীর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মূলত হালিমা খাতুনের নামটি উসমানীয় ইতিহাসের চেয়ে জনপ্রিয় সংস্কৃতির অংশ হিসেবে বেশি পরিচিত। এখন প্রশ্ন হলো, হালিমা খাতুন কি কল্পিত চরিত্র? এর উত্তর খুব সম্ভবত হ্যাঁ, কারণ উসমান গাজী এবং তার পরিবারের বিষয়ে যেসব তথ্য ইতিহাসে পাওয়া যায় তাতে তার কোনো কন্যা সন্তানের উল্লেখ নেই। এটি পরবর্তী সময়ে গড়ে ওঠা একটি চরিত্র যা ইতিহাসের চেয়ে জনসাধারণের কল্পনায় বেশি জীবন্ত। উসমান গাজী এবং তার পরিবার নিয়ে ইতিহাসের সাথে সাথে অনেক বানোয়াট গল্প প্রচলিত রয়েছে, কিন্তু আমাদের ইতিহাস এবং লোক কাহিনীর মধ্যে পার্থক্য বুঝতে হবে। হালিমা খাতুনের নাম হয়তো লোক কাহিনীর কারণে পরিচিত, বিশেষ করে কুরুলুস উসমান সিরিজে তার পরিচিতি দ্বিগুণ বৃদ্ধি পায়, কিন্তু ঐতিহাসিকভাবে এটি সমর্থিত নয়। আমাদের উচিত ইতিহাসের প্রকৃত সত্য খুঁজে বের করা। কাল্পনিক চরিত্র হালিমা খাতুনকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।